গণভোটের তারিখ নয়, জুলাই সনদের আদেশ জারি করাই মুখ্য। নভেম্বরের মধ্যে এটি হওয়া উচিত বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না জামায়াত আর বিএনপি চায় সংস্কার পেছাতে। রবিবার বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ। এ সময় ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেন তিনি। জাতীয় নাগরিক পার্টির অবস্থান নিয়ে আপনাদের জুলাই সনদ ইস্যুতে গণভোট আগে না পড়ে এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে প্রধান দুই দল বিএনপি জামাত। এমন পরিস্থিতিতে রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয় দলটির সংবাদ সম্মেলন। বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব ১ সেটা আমরা সমর্থন করে আসছি। তিনি বলেন, একদল নির্বাচন পেছাতে চায় এবং আরেক দল সংস্কার। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা। জুলাই সনদ ইস্যুতে বলেন, রাষ্ট্রপতি যদি স্বাক্ষর করে তা হবে জুলাই সনদে দেয়া শেষ পেরেক। তাদের চাওয়া, প্রধান উপদেষ্টা নভেম্বরের মধ্যেই আদেশ জারি করবেন। সরকারের কোনো একটা দলের চাপে বারবার এই ধরনের তার টেক্সট পরিবর্তন করে, এটা আমরা দেখে আসছি। ফলে জনগণের কাছে খুবই স্পষ্ট থাকতে হবে জনগণ কিসের পক্ষে ভোট দিচ্ছে আর কিসের বিপক্ষে ভোট দিচ্ছে। সেটার জন্য অবশ্যই অর্ডার এবং গণভোটের প্রশ্ন এটি আগেই প্রকাশ করতে হবে। ২৭০ দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছে, এমন মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমাদের এখানে আমরা দেখি বেশ দলগুলো যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোনো একটা বাধ্যবাধকতা চাপে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।